শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, গণভবনকে গণকবরে পরিণত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করেছিল। যদি অনতিবিলম্বে এই পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আগামী 2-1 দিনের মধ্যে উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসন সহ সর্ব অবস্থায় জনগণ ওই অফিস ঘেরাও করতে বাধ্য হবে। আপনারা জানেন, ভারত বাংলাদেশের পরম শত্রু, আওয়ামী লীগের পরম বন্ধু, যার কারণে শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, গণভবনকে গণকবরে পরিণত করে গণতন্ত্রকে হত্যা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করেছিল। যখন দেশের ছাত্র জনতা রুখে দিয়েছিল, তখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আর্মির সহযোগিতায় তাকে ইন্ডিয়া নিয়ে যায়। সেখানে বসে মোদী এবং শেখ হাসিনা ষড়যন্ত্র করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলকে পানিতে তলিয়ে দেওয়ার জন্য, নদী গর্ভে বিলীন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হিসেবে ভারতের পানি ছেড়ে দিয়েছিল। এই পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী বন্যা কবলিত হয়ে প্রায় 70 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছিল। এই পানিবন্দির কারণে আজকে মুজাফরের প্রজার উপরে যে পরিমাণ পানির ওভারলোড হয়েছে, এই কারণে এই প্রজা ডুবে যেতে বাধ্য হয়েছে, ভেঙে যেতে বাধ্য হয়েছে, নষ্ট হতে বাধ্য হয়েছে। এই জন্য আমি মনে করি এই ধরনের ষড়যন্ত্রের সাথে শেখ হাসিনাও দায়ী। লক্ষ লক্ষ মানুষের জীবন আজকে আশঙ্কার মধ্যে অতিবাহিত হচ্ছে। ইতিমধ্যে ক্লোজার ধ্বংস হয়ে যাওয়ার কারণে এই মুসাফরের প্রায় হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির মিলে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আজকে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্বনন্দিত যিনি নেতৃত্ব, আজকে আমরা তার দিকে আকর্ষণ করছি। অনতি বিলম্বে এই মুসাফর ক্লোজার যাতে পুনর্নির্মাণ হয়, কোম্পানীগঞ্জ ইউনো প্রশাসন, নোয়াখালী জেলা প্রশাসন সহ সামগ্রিকভাবে সমস্ত প্রকৌশলীদের সমস্ত পরামর্শ নিয়ে সঠিকভাবে পরিকল্পনা করে অনতি বিলম্বে এই মুসাফর ক্লোজার পুনর্নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা কোম্পানীগঞ্জ সহ সর্বস্তরের মানুষের প্রাণের দাবি। সুতরাং এই প্রাণের দাবি বাস্তবায়ন করার জন্য যদি অনতিবিলম্বে এই পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আগামী 2-1 দিনের মধ্যে উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসন সহ সর্ব অবস্থায় জনগণ ওই অফিস ঘেরাও করতে বাধ্য হবে।